আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম রাপি কিংস ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটা হতে যাচ্ছে একদম স্পেশাল। আজ আমরা বাংলাদেশের অন্যতম বিলাসবহুল স্লিপার কোচ ইভারগ্রিন বাসে করে রওনা দিচ্ছি স্বপ্নের শহর কক্সবাজারের উদ্দেশ্যে। আজকের এই দীর্ঘ যাত্রায় আপনাদের নিয়ে চলছি ইভারগ্রিন স্লিপার বাসের সম্পূর্ণ ট্রাভেল এক্সপিরিয়েন্স। বাসের প্রতিটি ফিচার, আরামদায়ক কেবিন, সার্ভিসের মান, পথে মনোমুগ্ধকর হাইওয়ে, যাত্রা বিরতি ও খাবার পরিবেশ, রাতের ভ্রমণ ও অনুভূতি এবং কক্সবাজার পৌঁছানোর প্রতিটি মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। এটাই কক্সবাজার। হ্যাঁ, এই যে কক্সবাজার আইছি আমরা। আরো তো এরকম অনেক আছে। হ্যাঁ, তো ভিডিওতে লাইক দিয়ে সাথেই থাকুন। আমি এখন আছি রংপুর কামারপাড়া বাস স্ট্যান্ড। এই রংপুরের কামারপাড়া বাস স্ট্যান্ড থেকে অনেক শতাধিক বাস ঢাকা, কক্সবাজার তো বিভিন্ন জেলায় চলাচল করে থাকে এই বাসগুলো। আর কক্সবাজার যাব আমরা ইভারগ্রিন বাসটিতে করে। ওই ইভারগ্রিন বাস রংপুর থেকে কক্সবাজার ইদানিং নতুন বাসটি করে যাব। এখানে অনেক বাস পেয়ে যাবেন, যেমন শান্ত, শাহবতে আলী, আরও অনেক বিভিন্ন ধরনের এই স্লিপার বাসটি পেয়ে যাবেন। তো সাথেই থাকবেন, আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আমরা বৃষ্টিতে ভিজে ভিজে চলে আসলাম রংপুর কামারপাড়া বাস স্ট্যান্ড। এখানে অনেকগুলো বাস দাঁড়িয়ে আছে মূলত কক্সবাজারের উদ্দেশ্যে। তো আমরা যেহেতু অনলাইনে টিকিট কেটেছি, এই জন্য আমাদেরকে ইভারগ্রিন বাস কাউন্টারটি আমাদের খুঁজে বের করতে হবে। আর রংপুরের কামারপাড়া বাস স্ট্যান্ড দেখতে কিছুটা এরকম হয়, পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছেন। আমার কাছে যেটা অনেক ভালো লেগেছে। তো ফাইনালি আমরা খুঁজে পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত ইভারগ্রিন বাস কাউন্টারটি। তো আমরা এখন ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করে টিকিট দেখাবো, আমাদের অনলাইনে টিকিট। তো দেখতে পাচ্ছেন ভিতরে পরিবেশটা অনেক সুন্দর, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক যাত্রীও আছে দেখতে পাচ্ছেন। তো ইতিমধ্যে চলুন আমরা ইভারগ্রিন কাউন্টারে যারা দায়িত্বে আছেন তাদের মুখ থেকে ইভারগ্রিন বাসটি সম্পর্কে কিছু শুনে আসি। তো গাইস, শুধু আমি একা যাচ্ছি না, আমার সাথে এক বড় ভাই যাচ্ছে। ওনার নাম কাজল ভাই। এখন আমি এই কাউন্টারের দায়িত্বে যা আছে ওনাদের সাথে কিছু কথা বলবো। তো চলো। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। আপনার নাম? আমার নাম সাকিবুল জামান। আমি এভারগ্রিনের একজন কর্মকর্তা রংপুরের। তো এভারগ্রিন আমরা শুনছি এভারগ্রিন অনেক ভালো গাড়ি সম্পর্কে কিছু বলবেন, আর যাত্রী যেন হয় এটা সম্পর্কে কিছু বলেন। গাড়ি সম্পর্কে আমরা তো ওই লিলেন গাড়ি দিয়ে সার্ভিস দিয়ে থাকি রংপুর কক্সবাজার। আর যাত্রীদের সম্পর্কে বলবো, যাত্রীরা আলহামদুলিল্লাহ ভালো সাড়া দিচ্ছে। তারা আমাদের সার্ভিসে খুশি। আমরাও চেষ্টা করতেছি সার্ভিসটা ভালোভাবে দেওয়ার। আর আপনাদের ভিডিওর মাধ্যমে যাত্রীকে যে মেসেজটা দিতে চাই যে আমাদের সার্ভিসের জন্য কোনো কমতি থাকে সেটা যেন আমাদেরকে জানায়। আমাদের হটলাইন নাম্বার আছে, কল সেন্টার নাম্বার আছে। আমাদেরকে জানাইলে আমরা আরও পরিবর্তন করার চেষ্টা করবো, কারণ গাড়ির ভিতরে তো আমরা থাকি না, যাত্রী থাকে। তো সেক্ষেত্রে যাত্রীরা না জানালে আমরা সঠিকটা জানতে পারি না। আমাদের সুপারভাইজাররা তো ভালো দেওয়ার চেষ্টা করে, ওরা ভালোই বলে, কিন্তু সঠিক তথ্য যাত্রী বা আপনারা বলতে পারবেন। তো ভাইয়া অনেক সুন্দর কথা বলছে, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, ভালো থাকবেন। আমরা গাড়িতে উঠবো এখন। আসসালামু আলাইকুম উস্তাদ। উস্তাদের নাম কি? আমার নাম মোহাম্মদ রানা আহমেদ। তো উনি আমাদের ড্রাইভার হিসেবে আছে। থ্যাংক ইউ ভাইয়া, কথা বলে অনেক ভালো লাগছিল। আসি আপনাদের সাথে। আমাদের ইভারগ্রিন বাসটি মূলত সুইট ক্লাস একটি বাস। দেখতে পাচ্ছেন নিচে সিট, উপরে স্লিপার। উপরে মূলত 15টি সিট রয়েছে আর নিচে মূলত 28টি সিট রয়েছে। আর দেখতে পাচ্ছেন সিটের কোয়ালিটিগুলো আমি অনেক দুর্দান্ত দেখতে পাচ্ছি, অনেক হাই কোয়ালিটি লেদার দেখতে পাচ্ছি। তো যেটি সিঙ্গেল সিট স্লিপার আছে ওটার স্পেসটা আমার কাছে একটু কম মনে হয়েছে। আর দেখতে পাচ্ছেন এখানে কম্বল দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে। আর ডাবল সিট যেটা, ওটার আমার কাছে স্পেসটা অনেক বেশি মনে হয়েছে। আর দেখতে পাচ্ছেন ভিতরের ইন্টেরিয়র, ওয়াও, ইস আমেজিং, মানে আমার মুগ্ধ করে দিচ্ছে এই গাড়ি। লাইটিং দিয়ে ভরপুর। গাইস, আমরা বাসে উঠে পড়েছি। ভিউটা কিছুটা দেখতে এরকম, ভিতরের ভিউ। আর সামনে থেকে আমি দেখাই, আমি ওখানে অলরেডি ল্যাপটপ দিয়ে দিছি, ল্যাপটপ চালাচ্ছি। গাইস, বাহিরের ভিউটা দেখতে কিছুটা এইরকম। আমি একটু খোলা দিই, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, তো লেখার কারণে কতটা ভালো করে দেখা যাচ্ছে না। আমি শুয়ে শুয়ে এখানে মুভি দেখতেছি আর বাহিরে হঠাৎ বৃষ্টি চলে আসছে দেখতে পাচ্ছেন। আর এটার অনুভূতি আমার কাছে অনেক দারুণ ছিল, যেটা আমি বলে বোঝাতে পারবো না। এত সুন্দর পরিবেশ আমি অনেকটাই উপভোগ করতেছি। আপনারা যারা স্লিপারে ভ্রমণ করবেন, যদি আপনারা 2 জন হন তাহলে অবশ্যই আপনারা ডাবল সিট কাটবেন। ওর পাশে যে ডাবল সিট
আর সিঙ্গেল সিট কাটলে স্পেসটা অনেকটা ছোট হয়ে যায়, অনেক বেশি ছোট হয়ে যায়। স্লিপার সিটগুলো 2600 করে, আর নন স্লিপার যেটা নিচে সুইট ক্লাস ওগুলা হচ্ছে মাত্র 1300 করে। তো আমাদের গাড়ির স্পিড আছে ৭৭+, আর আমি এখান থেকে ভিউটা ততটা ভালোভাবে দেখতে পাচ্ছি না, বাহিরের দেখতে পাচ্ছেন এই লেখার কারণে দেখতে পাচ্ছি না। তো আমি একটু পরেই আমি ড্রাইভারের ওখানে যাব, ড্রাইভারের ওখানে গিয়ে আপনাদের সুন্দর সুন্দর রাস্তার ভিউ দেখাবো যে রংপুর বগুড়া হাইওয়ে অনেকটাই উন্নত এখন। রানা ভাই, আপনি কতদিন ধরে গাড়ি চালাচ্ছেন? গাড়ি লাইনে 2007 সালে, গাড়ি চালাই 2012 থেকে। ভারতে। তো ইভার গ্রিনে কতদিন? 1 বছর। 1 বছর। আপনার বয়স? এই 1997 জন্ম, 29 বছর। তো রানা ভাইয়ের বয়স হচ্ছে 29 বছর, আর তিনি গাড়ি চালান অনেক দুর্দান্ত। তো ইতিমধ্যে চলুন আমার সুপারভাইজারের কাছ থেকে কিছু কথা শুনে আসি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? বড় ভাইয়ের নাম কি? ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো। আমার নাম সামিউল আলম। আমি সামিউল আলম। এভারগ্রিন ট্রান্সপোর্টে প্যাসেঞ্জার গাইড হিসেবে আছি বিগত 5 বছর ধরে। অর্থাৎ আমাদের যাত্রা শুরু হয়েছে 2022 সাল থেকে এখন অবধি। তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের সার্ভিসের মান আমি আশা করি যে অনেকটা উন্নত করতে পারছি, যার কারণে আমরা এখন ছোট থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের সার্ভিসটা ছড়াই দিতে পারতেছি মানুষের মাঝে, যাত্রীদের মাঝে। তো তারাও আমাদের সার্ভিসে আমি মনে করি যে খুশি, কারণ এখন পর্যন্ত চট্টগ্রাম, কক্সবাজার, এদিকে রংপুর, ওদিকে রাজশাহী, তো আলহামদুলিল্লাহ আমাদের সার্ভিস খুব ভালোই চলছে। আশা করি আপনারাও সহযোগিতা করবেন। হ্যাঁ অবশ্যই। এটাই আর কি। থ্যাংক ইউ ভাইয়া। তো ড্রাইভার ও সুপারভাইজারের সাথে কথা বলে যা বুঝতে পারলাম, ওনাদের ব্যবহারটা অনেক ভালো। তো আশা করি ওনাদের সার্ভিসটা অনেক ভালো হবে। আমার কিন্তু স্লিপার, এই আমার ফার্স্ট টাইম স্লিপারে যাচ্ছি, আগে কখনোই যাইনি। নিচের সিটগুলা 1300 আর স্লিপার হলো 2600, মানে অর্ধেক ডিফারেন্স। কিন্তু স্লিপার আমার কাছে ভালো লাগতেছে, অনেক খারাপ না। কিন্তু সমস্যা একদিক দিয়ে, মানে সিঙ্গেলের স্পেসটা একটু কম। তো গ্যাস, কামারপাড়া থেকে আমাদের এই ইভারগ্রিন বাসটি প্রায় ছাড়ছে 4:30টায়, আর এখন বাজে অলমোস্ট 8টার কাছাকাছি, 6:50। এরই মধ্যে আমরা চলে আসছি বগুড়ার কাছাকাছি চলে আসছি। তো আমরা অল্প কিছুক্ষণের মধ্যে বগুড়া ঢুকে যাব, আর দেখতে পাচ্ছেন অন্ধকার অলরেডি হয়ে যাচ্ছে। তারপর এই পাশে দেখতে পাচ্ছেন একটি হানিফ বাস আমাদের ওভারটেক করে যায়, তারপর আরও একটি ছোট মাইক্রো আমাদের ওভারটেক করে যায়। আমাদের বাসটি এখানে যাত্রী নেওয়ার জন্য দাঁড়াবে। বেশ মোটামুটি 2-3 মিনিট দেরি হয়, কারণ যাত্রী এখনও আসে নাই। আর ইভারগ্রিন বাসটি দেখতে অসাধারণ। আমরা দেখতে দেখতে চলে আসলাম বগুড়ার খুব পরিচিত একটি মুখ, মাইডালি মোড়, যা আবার অনেকে বিমান মোড় বলেও চিনে। তো
তো ইতিমধ্যে আমি একটা শুনলাম নতুন নাম, সেটা হচ্ছে ঠনঠনিয়া বাস স্ট্যান্ড। তো আমরা বগুড়া শহরের ভিতরে দিয়ে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত বগুড়া ঠনঠনিয়া বাস স্ট্যান্ড। আমরা অলরেডি বগুড়া আসছি। বগুড়া বাস স্ট্যান্ডের নাম হচ্ছে ঠনঠনিয়া বাস স্ট্যান্ড। আমি ভুল বললাম কিনা তা জানি না, নতুন নাম ছিল। যাত্রী নেওয়ার জন্য 5-6 মিনিটের জন্য আমরা নামছি আর কি। এখানে 5-6 মিনিট দেরি করবো। দেরি করার পরে আবার আমরা রওনা দিব। এরপর ব্রেক দিবে আমাদের বগুড়া সিরাজগঞ্জে গিয়ে ব্রেক দিবে। ভিতরে যে ড্রাইভার দেখতে পাচ্ছেন, ড্রাইভারও অনেক ফ্রেন্ডলি, ওনাদের সুপারভাইজারও অনেক ফ্রেন্ডলি গাইস। এবার গ্রিন আমি এই 2 ঘন্টায় যা বুঝলাম, মানে কোনো অসুবিধা হবে না গাইস। অনেক মজায় মজায় আমরা চলে যাব কক্সবাজার। তো এটা হচ্ছে বগুড়া ঠনঠনিয়া এভারগ্রিন বাস কাউন্টার। এখানে যাত্রী রয়েছে, যাত্রী উঠাবে ওনারা, তারপর ছাড়বে বাস। আর বগুড়া ঠনঠনিয়া বাস স্ট্যান্ডটি মোটামুটি অনেক বিশাল বড়, যেমন কামারপাড়া বাস স্ট্যান্ড, রংপুরের কামারপাড়া বাস স্ট্যান্ড ওরকমটাই। আর এখানে দেখতে পাচ্ছেন কলা, রুটি, কেক, অনেক খাবার আছে। আর তো আমরা এই 5-6 মিনিটের জন্য আমরা কিছু কিনে খেলাম। বৃষ্টি আছে, এদিকে তো প্রচুর বৃষ্টি। হ্যাঁ, মানুষ নাই যে, একটু 10-15 মিনিট লেগে যেতে পারে। আমরা দেখতে দেখতে চলে আসলাম বগুড়া সিরাজগঞ্জ। মূলত আমাদের এখানে ব্রেক দিবে প্রায় 30 থেকে 35 মিনিট। আর এভারগ্রিন বাসটি দেখতে পাচ্ছেন, জাস্ট ওয়াও। আমরা ব্রেক পেয়েছি বগুড়া সিরাজগঞ্জ, এটাকে বলে বগুড়া সিরাজগঞ্জ। আর হ্যাঁ গাইস, বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন, কঠিন বৃষ্টি। তো কক্সবাজারে অধিক বৃষ্টি হলে তো রাস্তা ওটা দেখাই যাবে, রাস্তা ডুবা ওরকম দেখা যাবে। আমি এখানকার সুপারভাইজারকে আর ড্রাইভারকে বললাম যে তোমরা তো কালকে আসছো, তোমরা কি রাস্তায় পানি দেখতে পারছো কিনা? ওনারা বললো না, দেখতে পারি নাই। তো আমাদের গাড়ির পাশে একটা আছে শান্ত ট্রাভেলস। আর ভিতরের কন্ডিশন, হোটেলের ভিতরের কন্ডিশন দেখতে কিছুটা এরকম পরিষ্কারই ছিল, আমার কাছে ভালো লাগছে। আর দেখতে পাচ্ছেন এখানে আমরা ফল নিচ্ছি, ফল খাবো। হোটেলের খাবার খাবো না, আমি তো খাবো না হোটেলের খাবার, এই জন্যে কাজল ভাই ফল নিতেছে। এখানে ডাবও পেয়ে যাবেন, কিন্তু ডাবের দাম একটু বেশি, 150 টাকা 180 টাকা রাখে এখানে। আর এখানে 2টা এভারগ্রিন বাস দেখতে পাচ্ছেন, আর এটা শান্ত ট্রাভেলস দেখতে পাচ্ছেন। 3 গাড়ি কক্সবাজার যাচ্ছে। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম এবার যমুনা সেতু। এখানে টোল প্লাজা অলরেডি চলে এসে পড়ছি। এখানে টোল দিতে হবে, টোল দিয়ে তারপরে আমাদের যমুনা সেতুতে উঠতে হবে। আর দেখতে পাচ্ছেন, আমার মনে হচ্ছে আমরা ঢাকায় অনেক তাড়াতাড়ি যেতে পারবো, কারণ অনেক ফাস্ট আসছে। আর রাস্তায় অনেক বৃষ্টি হওয়ার কারণে একটু প্রবলেম হয়েছে আর কি। যেহেতু আমাদের 700 কিলোমিটার জার্নি, ওই হিসেবে ঠিকই আছে। যে আমার কেন জানি মনে হচ্ছে আমি ঢাকায় দ্রুত চলে আসছি। তো আমরা দেখতে দেখতে চলে এসে পড়ছি ঢাকা। আর এখানে আমাদের এভারগ্রিন বাসটি ফুয়েল নিচ্ছে ফুয়েল স্টেশনে, দেখতে পাচ্ছেন। ফুয়েল স্টেশন থেকে গাড়ি ছাড়ার পর আমি একটু ঘুমাবো, কারণ আমার মনে হচ্ছে অনেকটাই ক্লান্ত আমি, কারণ সারা রাস্তা ভিডিও করতে করতে আসছি, একটু ঘুমাইতে হবে। তবে ঘুম থেকে উঠে দেখি সকাল হয়ে গেছে। বাহ, এখানে আমাদের ড্রাইভারও চেঞ্জ হয়ে গেছে। এই ড্রাইভারও অল্প বয়সী ড্রাইভার, দেখতে পাচ্ছেন।
উনি একা একা গান ছেড়ে দিয়ে গাড়ি চালাচ্ছে। আমার মনে হচ্ছে আগের ড্রাইভারের থেকে এই ড্রাইভার আরো অনেকটা এক্সপিরিয়েন্স, ভালো গাড়ি চালায় এটা মনে হচ্ছে আমার কাছে। আর দেখতে পাচ্ছেন রাস্তার ভিউটা দেখতে পাচ্ছেন, জাস্ট ওয়াও। আর হঠাৎ করে উঠে বলে যে আমরা কোথায় আসছি, ড্রাইভার সাহেব বলে যে আমরা এত দূর আসছি। তারপর আমাদের হেল্পার যিনি আছেন তিনি আবার শুয়ে পড়েন। বিষয়টা আমার কাছে অনেকটাই ইন্টারেস্টিং লাগছে। প্রতিদিনই এরকম বৃষ্টি এদিকে, এক সপ্তাহ হয়। আমাদের ড্রাইভার সাহেব যিনি আছেন তিনি বললেন চট্টগ্রাম কক্সবাজারের এদিক প্রায় এক সপ্তাহেরও বেশি বৃষ্টি, এরকম বৃষ্টি, তুমুল বৃষ্টি, বৃষ্টি কোনোভাবে থামছে না। থামলেও 10 মিনিট কি 5 মিনিট থামছে, আবার চলে আসছে এরকম বৃষ্টি। ড্রাইভার সাহেব এটাও বললেন যে চট্টগ্রাম মহাসড়কে অনেক মানুষ জাল ফেলে মাছ ধরতেছে। তাহলে মনে হয় আরো পানি উঠছে বেশি চট্টগ্রাম মহাসড়কে, কক্সবাজারও তো উঠছে। হ্যাঁ, তাই তো
আমরা চলে আসলাম চট্টগ্রাম, দেখতে পাচ্ছেন চট্টগ্রামের ভিতরে চলে আসছি অলরেডি। আর ড্রাইভার সাহেব যেটা বললেন এখান দিয়ে পানি ছিল অনেক আগে, দেখতে পাচ্ছেন এখনও কিন্তু এখানে পানি আছে। তো আগে অনেক ছিল পানি, প্রায় 1 হাঁটুর মতো পানি ছিল উনি বলতেছেন এইভাবে। তো এইবার আমাদের গাড়িটি ব্রেক দিছে একটি দোকানে, রেস্টুরেন্টে ব্রেক দেয় না, বৃষ্টি বেশি হওয়ার কারণে তিনি সকাল সকাল চলে যাবে, যে হোটেলে আর বিরতি দিবে না। এখানে মাত্র 5 মিনিটের জন্য বিরতি দিয়েছে, 5-10 মিনিটের জন্য বিরতি দিয়েছে। সামনে আমাদের আরেকটি এভারগ্রিন বাস আছে। আর আমার এদিকে ব্রেক শেষে আমার মনটি খারাপ, কারণ বৃষ্টি, অনেক বৃষ্টি। বৃষ্টি বলে 10 দিন হয় থামেই না, তাহলে আমরা ঘুরবো কিভাবে? গাড়ির ড্রাইভার বলতেছে, ওনারা বলতেছে যে রাস্তায় বলে 200-300টা জাল দিয়ে মাছ মারতেছে মানুষ, ওটাও দেখতে পাবো। রাস্তায় পানি উঠছে, তো পানি ওঠার কারণে রাস্তার ভিতরে তারা বলে মাছ মারতেছে, এই অবস্থা। এবার ড্রাইভারের কাছে জিজ্ঞাসা করলাম, ড্রাইভার প্রতিনিয়ত যায় আসে, তো উনি বললো যে 7 দিন ধরে এরকম, 7 দিনেরও বেশি, 10 দিন, প্রায় 10 দিন ধরে এরকম বৃষ্টি, মানে বৃষ্টি থামার কোনো ইয়া নেই, এরকমই চলছে। এটাই কক্সবাজার, হ্যাঁ এই যে কক্সবাজার আইছি আমি। আরো তো এরকম অনেক আছে, হ্যাঁ। তো দেখতে পাচ্ছেন বন্যায় এখানে সব জায়গায় পানি উঠছে, পুরো পানি দিয়ে ভিতরে যাদের গ্রাম অঞ্চলে যাদের বাড়ি আছে, সব বাড়ি আমার মনে হয় সব বাড়ি তাদের ডুবে গেছে। পাহাড়ের পানি, হ্যাঁ, পাহাড় খুলে ঘুরে গেছে।
রাস্তা ডুবে গেছে, হ্যাঁ? ওটা কি রাস্তা না? মানুষ হাঁটতেছে রাস্তা দিয়ে। যে পুরো রাস্তা আসলাম, পুরো রাস্তা এরকমই পাইছি, শুধু বৃষ্টি বৃষ্টি থামার কোনো নামই নাই গাইস। দেখতেই পারলেন পুরো রাস্তা বৃষ্টি, আর এখানেও বৃষ্টি। যা ভাবছিলাম ওটা না, যে রাস্তা ডুবে গেছে, ভিডিও দেখছিলাম রাস্তা ডুবে গেছে, তাও আপনাদের একটু দেখাইলাম রাস্তার ভিতরেও ওনারা মাছ মারতেছে। কিছু কিছু জায়গায় সত্যি পানি উঠছে রাস্তায়। তো মানে এখনো বৃষ্টি পড়তেছে, যে বৃষ্টি শুরু হয়েছে ওই রংপুর থেকে। রংপুরে এখন বৃষ্টি নাই, ফোন দিয়ে শুনলাম এখন বৃষ্টি নাই, রংপুর বগুড়ার দিকে বৃষ্টি নাই। তবে এখানে বৃষ্টি থামেই না, ওই যে পড়তাছে পড়তাছে এইভাবে আছে, মানে থামার কোনো নামই নিচ্ছে না গাইস। হ্যাঁ, ভিউটা আসতেছে কঠিন। তো আমরা দেখতে দেখতে ফাইনালি চলে এসে পড়ছি কক্সবাজার। আশা করি আজকের এই এভারগ্রিন রংপুর থেকে কক্সবাজারের ভ্রমণ আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।